অপেক্ষা এবারে একটু মানে 4 তারিখ আবার একটু হাওয়াটা মানে গরমটা দাপটটা কমবে এবং কোথাও যেন মানুষ শান্তি পাবে এবং মানুষ কোথাও যেন ভারতবর্ষ জুড়ে এবং সেই উত্তর কলকাতায় সকালবেলা থেকে একাধিক খবর এসেছে এই বিষয়ে কি বলে তৃণমূলের দিকে পুরো অভিযোগ। আমার মনে কি ইলেকশন কমিশনার আছে তাদেরকে যাদের কোনো অভিযোগ থাকে তো ইলেকশন কমিশনকে জানাতে এবং ইলেকশন কমিশন আছে সেখানে সে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই মানে এখানে আমার ব্যক্তিগতভাবে তো কিছু বলার নেই। গতকাল তুমি সামনে এসো না অনেক প্রশ্ন করছো সামনে এসো দেখলে এবং ডেমোক্রেটিক রাইট প্রয়োগ করে তুমি কি বলবে? প্লাস এটা মহিলা গ্রুপ এটা মহিলা দ্বারা পরিচালিত একটা ডেফিনেটলি গ্রেট থিং। আমার মনে হয় কি আমি তো সবসময় বলি কি আমাদের দেশের মধ্যে যে ডেমোক্রেসি মানে এত কোটি মানুষকে নিয়ে একটা ইলেকশন করানো এটা ইজ নট এ ইজি জব। সেখানে ইলেকশন কমিশনারকে সাধুবাদ জানাই কারণ ঠিক আছে একটা লম্বা ফেজ দিয়ে 7টা ফেজ এবং এই গরমের মধ্যে ইলেকশনটা একটা দিক কিন্তু এত বড় ইলেকশন করানোটা মানে আমাদের মতন দেশে যেখানে এত মানে 100 কোটির মতন ভোটার্স আছে অলমোস্ট 80 to 100 crores মতো একটা ভোটার্স আছে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে এবং এই অর্গানাইজ করাটা মানে ইউনো লাইক এজেন্ট থেকে আরম্ভ করে মিলিটারি মুভমেন্ট সিআরপিএফ মুভমেন্ট থেকে আরম্ভ করে প্রিসাইডিং অফিসার থেকে আরম্ভ করে যে কত তামঝাম এইটা যে এক্সিকিউট করাটা এটা সহজ নয়।
তো আমার মনে হয় কি এটা প্রথমে সাধুবাদ জানাবো ইলেকশন কমিশনার এবং তাদের পুরো টিমকে, ভারতবর্ষের মতন দেশকে এত সুন্দরভাবে কী বলবো সাতটা ফেসই হোক না কেন, কিন্তু এত সুন্দরভাবে ইলেকশনটাকে কোঅর্ডিনেট করাটা ইজ নট এ ম্যাটার অফ চয়েস। শাইনি ঘোষের উদ্দেশ্যে কি বলছো? আমার তো মালা রয় এখানে ও মালার উদ্দেশ্যে কি বলছো? তাই হলো তারা শাইনি ছিল না তো আগে ভোটটা কাকে দিলাম। মালার উদ্দেশ্যে কি বলছো? আমি চাই কি মালাদি জিতুক, আবার আমিও যেন জিতি, এবং আমরা লাস্ট টাইম একসাথে কালিগি ছিলাম এবং মালাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং আমি চাই মালাদি আবার জিতুক, কারণ প্রচুর কাজ করে ভদ্রমহিলা। মালাদিকে রাত্রে 12টার সময় ফোন করলে তার ওয়ার্ডে তাকে পাওয়া যায়, কাউন্সিলর মালাদি যে কোনো সমস্যায় মালাদিকে পাওয়া যায়। যেহেতু কলকাতায় যেহেতু আমার অনেকগুলো লোক আমাকে ফোন করে, ডিস্ট্রেস কল আসে যেখানে মালাদির না বিধানসভার মধ্যে বা মালাদি লোকসভার মধ্যে লোকগুলো পড়ে, তো তাকে আমি ডাইরেক্টলি মালাদিকে ফোন করি যে দিদি এই সমস্যাগুলো আসছে তোমার এখানে, তো তুমি একটু দিদির সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। তো সো সেটা ডেফিনেটলি গ্রেট থিং। আমি আবার বলছি, এটা লিখে রাখুন, আমার কোথাও যেন মনে হয় 2019-এ যা তৃণমূল কংগ্রেস ফল করেছিল তার থেকে অনেক গুণ বেটার সিট ওয়াইজ এবং পার্সেন্টেজ অফ ভোটার ওয়াইজে আমরা দেখতে চলেছি। কারণ আমি পুরো বাংলা জুড়ে ঘুরেছি এবং কোথাও যেন এইবারে অন্তত বাংলা, যেহেতু আমি বাংলার বাইরে জানি তো বলতে পারবো না, যা নলেজ আছে আমার নিউজ বা পোর্টাল থেকে, ইউটিউব দেখে, কিন্তু বাংলার কথা এইটুকু বলতে পারি কি 2019-এ যা ফল করেছিল 22টা সিট, সেখান থেকে মার্জিনটা বাড়তে চলেছে, সিটের মার্জিনটা এবং পার্সেন্টেজ অফ ভোটার্সও বাড়তে চলেছে। ববি হাকিম একটু আগে বলেছে যে 9টি লোকসভা কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে, 9টি তৃণমূল পাবে, এবং অভিষেক ব্যানার্জি আগে বলেছিলেন তিনি 23টা পাবেন। তো তোমার কি মনে হচ্ছে? আমি তো বললাম আগের থেকে ভালো হবে, 2019-এ যা নির্বাচনটা, আমরা তো আমার আগের রিপোর্ট কার্ড থেকে তুলনা করি, আমাদের লাস্ট রিপোর্ট কার্ড হচ্ছে 2019-এ, তো 2019-এর রিপোর্ট কার্ডে আমরা 22টা সিট পেয়েছিলাম, যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। কিন্তু এইবারে আমার মনে হয় কি বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা, নেতারা বুথ লেভেলে যেভাবে কাজ করেছে, ঘরে ঘরে যেভাবে প্রচার করেছে, এবং 2021-এর পর আমাদের সরকার দিদির সরকার যেভাবে প্রকল্পের মাধ্যমে মানুষের সাহায্য করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য, আমার মনে হয় সেই সমস্ত ভোটগুলো, সেই সমস্ত বিশ্বাসগুলো ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।